রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মুখ থেকে এই কথা শোনা যায় যে ধর্ম যার যার, উৎসব কি সবার। ধর্মীয় উৎসব এটা কি অন্য কোন ধর্মীয় উৎসব মুসলমানদের উৎসব হতে পারে? ধর্মীয় অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করা এবং ওইটাকে মুসলমানদের উৎসব মনে করা, এটাতে ঈমান ধরে রাখা কঠিন হয়ে যাবে। এখন তো আমাদেরকে এটাও শুনতে হয় কোথাও কোথাও, কেউ কেউ এই কথাও বলেন যে আমাদের ঈমান অনেক শক্ত, আমরা হিন্দুদের পূজায় উপস্থিত হইয়া হিন্দুদের সাথে হিন্দুদের মূর্তির পূজায় অংশগ্রহণ করব, তাতেও নাকি তাদের ঈমান নষ্ট হবে না। কি বলেন? মূর্তি পূজায় যদি কেউ অংশগ্রহণ করে তাহলে তার ঈমান থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন তো বলতেছেন ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হইতে। তো এই ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হওয়ার এক নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান। ঈমানকে আমাদেরকে শিরক মুক্ত রাখতে হবে। আমাদের এই 90% মুসলমানের বাংলাদেশে অনেক ধরনের ষড়যন্ত্র আছে মুসলমানদের, মুমিনদের ঈমানকে নষ্ট করার। কেউ আছে মূর্তি পূজায় নিয়া ধর্ম যার যার, উৎসব সবার বইলা হিন্দুদের ধর্মীয় উৎসবেও মুসলমানদেরকে ব্যাপকভাবে শরিক করতে চায়। আবার কেউ ভণ্ড পীর দরবারে নিয়া মুসলমানদের ঈমান নষ্ট করতে চায়। আবার কেউ মাজারে নিয়া মুসলমানদের ঈমান হরণ করতে চায়। এই সব ব্যাপারে আমাদেরকে কি থাকতে হবে? সতর্ক সচেতন থাকতে হবে। ঈমান হলো একজন মুমিনের সবচেয়ে দামি সম্পদ। এই ঈমান যেন কোনোভাবে আমাদের নষ্ট না করতে পারে কেউ, এই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। আমরা সাধারণ একটা গাছ লাগাইলে, গাছ আমের চারা আইনা লাগাইছি, এটাও আমরা কোনোভাবে যেন নষ্ট না হয় এটার জন্য কত রকমের ব্যবস্থা করি। একদম ছোট্ট থাকলে ওটা যেন ছাগলে খেয়ে ফেলতে না পারে, ওটাকে একটু বেড়া দিয়ে রাখি। আর একটু বড় হইলে পাগলে যেন উঠে ফেলতে না পারে, ওর জন্য আরো মজবুত ব্যবস্থাপনা নেই। তো একটা গাছ রক্ষার জন্য যদি আমরা এরকম পর্যায়ক্রমে ব্যবস্থাপনা নিতে পারি, নিজেদের ঈমান হেফাজতের জন্য ওইরকম ব্যবস্থাপনা নেওয়া কি জরুরি নয়? এই ব্যাপারে আমাদের সচেতনতা লাগবে। আমরা তো ঈমান কাকে বলে তারই কোনো খবর নাই। এই জন্য যে কেউ আইসা আমাদের ঈমানকে নষ্ট করার ষড়যন্ত্র তারা আমাদের মাধ্যমে বাস্তবায়ন করা স্বপ্ন দেখতে পায়। এই জন্য ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হওয়ার এক নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো কি? নিজেদের ঈমানকে যথাযথ রাখা। কেউ আইসা কাদিয়ানির দাওয়াত দেয়, কেউ আইসা খ্রিস্টানের দাওয়াত দেয়, এক একজন এক এক দাওয়াত দিয়ে মুসলমানদের ঈমান হরণ করার পায়তারা চালাইছে। তো আমরা 90% মুসলমানের দেশে আবার কাদিয়ানির দাওয়াত, খ্রিস্টান মিশনারির দাওয়াত কি করে দিতে পারে? এই ব্যাপারে আমাদেরকে আরো কি হইতে হবে? সোচ্চার হইতে হবে। এই যে শুনছেন, ইতিমধ্যেই কারা শুনছেন কি শুনছেন জানি না, গত কিছুদিন আগেও পঞ্চগড়ে, আরে পঞ্চগড় আছে না জেলা, ওই পঞ্চগড় উত্তরবঙ্গ এলাকা, ওই সেখানে মাদ্রাসা কম, আলেম ওলামা কম। এই সুযোগে ওইখানে যত রকমের ভণ্ড আছে, যত রকমের ঈমান ধ্বংসকারী গ্রুপ আছে, তাদের সব অপপ্রয়াস ওই সমস্ত অঞ্চলে ব্যাপকতা লাভ করেছে। গত বছর একবার এই পঞ্চগড়ে এই কাদিয়ানীরা সেখানে মুসলমানদের মধ্যে বিভিন্ন রকমের বিভ্রান্তি সৃষ্টি করা এবং তাদের ষড়যন্ত্র চক্রান্তকে বাস্তবায়ন এবং ব্যাপকতা দেওয়ার জন্য তারা ইসলামের নাম ব্যবহার করা, ইসলামের বিভিন্ন পরিভাষা ব্যবহার করা এবং এইগুলাকে মাহফিল এবং জলসা করার মাধ্যমে এটাকে ব্যাপকতা দেওয়ার ষড়যন্ত্র করছে। সেখানে মুসলমানরা এটাকে প্রতিরোধ করার চেষ্টা করছে। সেখানে বড় ধরনের সমস্যা হয়েছে এবং সেখানে দেখা গেছে মুসলমানদের মধ্যে আলেম ওলামা, তৌহিদি জনতা যারা তাদের এই
ষড়যন্ত্রকে রোধ করার জন্য ময়দানে আসছে, তাদের বিরুদ্ধে নানা রকমের মামলা মুকদ্দমা দিয়া তাদেরকে জেলখানায় বন্দি করে তাদেরকে হয়রানি করা হয়েছে। আবার এই যে সামনে ফেব্রুয়ারি মাসের কি 22, 23, 24 এই 3 দিন তারা আবার সেই পঞ্চগড়ে কাদিয়ানি জলসার নামে তারা মুসলমানদের ঈমান হরণের অপচেষ্টা চালাচ্ছে। আমরা কি আমাদের এই দেশের মুসলমানদের ঈমান নিয়ে কেউ ছিলিমিলি খেলবে, এর সুযোগ কি আমরা দিব? তো সেই ক্ষেত্রে আমাদের সারা বাংলাদেশে তৌহিদি জনতাকে এই কাদিয়ানীদের বিরুদ্ধে আমাদেরকে কি হইতে হবে? ঐক্যবদ্ধভাবে আমাদের আওয়াজকে সোচ্চার করতে হবে। এই ব্যাপারে আমাদের মুরব্বীরা ইতিমধ্যেই চিন্তা ফিকির শুরু করেছেন, আওয়াজ তুলেছেন যে কাদিয়ানীদের পঞ্চগড়ে ইসলামের নামে ধোঁকাবাজি করা, মুসলমানদের ঈমান নিয়ে ছিলিমিলি খেলা, এই সমস্ত অপচেষ্টা এটা কোনোভাবেই অনুমতি দেওয়া যাবে না। যদি অনুমতি দেওয়া হয়, এর জন্য যদি কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়, তাহলে সরকারকেই এর দায় দায়িত্ব বহন করতে হবে। আর এই ব্যাপারে আমরা যার যার জেলায়, যার যার থানায়, যার যার অবস্থান থেকে এর বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ এবং আমাদেরকে এর বিরুদ্ধে আমাদের আওয়াজকে বুলন্দ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। যাই হোক, ঈমান পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য 1 নম্বর হলো নিজেদের ঈমানকে মজবুত করা, নিজেদের ঈমানকে হেফাজত করা। ঈমানের পরেই 2 নম্বরে আসবে নামাজ, 5 ওয়াক্ত নামাজ, ওয়া ইকামিস সালাহ। আজকে একটা মানুষ যদি সঠিকভাবে নামাজ পড়তে হয়, তাহলে তাকে আগেই 1 নম্বরে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়তে পারতে হবে। নামাজের মধ্যে কেরাত ফরজ, সূরা ফাতিহা পড়া ওয়াজিব। এখন এটা যদি সহি শুদ্ধভাবে যদি আমরা পড়তেই না পারি, তাহলে আমরা নামাজ সুন্দর মতো কি করে পড়ব? অত্যন্ত দুঃখজনক বাস্তবতা যে 90% মুসলমান দেশের যে ব্যাপক শিক্ষা ব্যবস্থা, যেই শিক্ষা ব্যবস্থার সাথে আমাদের মুসলমানদের 90% সন্তান সংশ্লিষ্ট, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, 17-18 বছর একটা ছেলে মেয়ে প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি শেষ করে, কিন্তু এই 17-18 বছরে তার সূরা ফাতিহাটা সহি হওয়ার কোনো ব্যবস্থাপনা এই 4 স্তরের কোনো স্তরে নাই। আমরাও সব চুপচাপ আছি, বা সরকার যা ইচ্ছা, আমাদের ইসলাম বিরোধী চক্রান্ত যা ইচ্ছা তাই করতেছে, আর আমরা সব চোখ বুঝে আমরা মাইনে নিতেছি। এটা কি যথার্থ হচ্ছে? আমাদের তো এই দাবি, এটা একটা ন্যায্য দাবি যে এই দেশের 90% জনগণ মুসলমান। এদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থায় মুসলমানদের ফরজে আইন মৌলিক কোরআন এবং ইসলাম শিক্ষার ব্যবস্থাপনা, শিক্ষার সর্বস্তরে বাধ্যতামূলক হওয়া, এটা এদেশের জনগণের ন্যায্য দাবি। এই দাবির ব্যাপারে আমাদেরকে সোচ্চার হতে হবে। ওইটা তো দূরে থাক বাস্তবায়ন করা, এখন নতুন করা আমাদেরকে খালি ঈমান হরণ না, আমাদের সভ্যতা, আমাদের যে পারিবারিক একটা বন্ধন, আমাদের যে সামাজিক একটা ভদ্রতা, এই সকল কিছুকে নির্লজ্জভাবে ধ্বংস করার জন্য ওই যে ট্রান্সজেন্ডার মতবাদ আমাদের বাংলাদেশে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে, এবং এইটাকে আইনের দ্বারা শক্তিশালী করারও ষড়যন্ত্র চলছে। এই জন্য আমাদেরকে এই সমস্ত ব্যাপারে সোচ্চার হইতে হবে। আর নিজেদের সন্তানদের ঈমান ইসলাম হেফাজতের জন্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটির উপরে ভরসা করে থাকলে হবে না। এর বিকল্প আমাদের ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই সকল মাদ্রাসাগুলোর মধ্যে কমপক্ষে আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েকে কমপক্ষে 2-3 বছর পড়িয়ে তাদের ঈমান ইসলাম শিক্ষার ব্যবস্থাপনা গ্রহণ করা, এটা প্রতিটা বাবা মার উপরে ফরজ দায়িত্ব এবং কর্তব্য। আমরা এই কর্তব্য পালনে সচেষ্ট হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। আমরা যদি নিজেরা সচেতন হতে পারি, আমরা যদি আমাদের সন্তানদেরকে, আমরা আমাদের পরিবারের মধ্যে,
আমরা যদি দ্বীন শিক্ষা, ইসলাম শিক্ষা, কোরআন শিক্ষা যদি এমনভাবে প্রচলিত করতে পারি, আমার পরিবারের মধ্যে এমন পরিবেশ গড়ে তুলতে পারি যে আমার পরে যুগ যুগান্তরে আমার পরিবারের প্রতিটা সদস্য, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আরও কিছু হোক, কিন্তু আগে সে কোরআন শিখনেওয়ালা হয়, আহলে কোরআন হয় এবং ইসলাম শিখনেওয়ালা হয়, ইসলাম মাননেওয়ালা হয়। এরকম পরিবেশ যদি আমি কায়েম করতে পারি, আমার চেষ্টায় আমার পরিবারের মধ্যে শুরু হওয়া দ্বীনি পরিবেশ, এটার দ্বারা যদি 1000 মানুষ তৈরি হয়, তাহলে 1000 মানুষ তারা ইবাদত করে যেই পরিমাণ সওয়াবের ভাগীদার হবে, আমার দ্বারা এই ভালো কাজের সূচনা হওয়ায় আল্লাহ রাব্বুল আলামিন ওই 1000 জনের আমলের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাকে দান করবেন। এত সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রাখছেন, আর আল্লাহ রসুল আমাদেরকে এই ব্যাপারে উৎসাহিত করছেন। কিন্তু আমরা তারপরেও গাফেল, আমরা এই ব্যাপারে সচেতন নয়। যে কোনো সাধারণ মানুষ আইসা আমাদেরকে নিয়ে খেলতে পারে, আমরা সেই খেলার সুযোগ দিয়ে দেই। এইটা আমাদের ব্যাপারে খুব সচেতন হইতে হবে, সোচ্চার হইতে হবে, নিজেদের ঈমানকে রক্ষা করার ব্যাপারে সচেষ্ট হইতে হবে। নিজেদের পরবর্তী প্রজন্ম, বংশধর, তাদের মধ্যে ঈমান ইসলাম কিভাবে রক্ষা পায়, তারাও কিভাবে দিনদার হিসেবে গড়ে উঠতে পারে, এটার চিন্তা সমাজের এবং পরিবারের মুরব্বী এবং যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন তাদের এটা দায়িত্ব এবং জিম্মাদারি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই জিম্মাদারি পালন করার তৌফিক দান করুন। আপনাদেরই সন্তান, আপনাদেরই এই এলাকার কৃতি ব্যক্তিত্ব হযরত মাওলানা ফজলুল করিম কাসেমি সাহেব, উনি আপনাদের প্রয়োজন পূরণে, আপনাদের সন্তানদের ঈমান ইসলাম রক্ষায়, আপনাদের সন্তানদেরকে কোরআন এবং দ্বীন শিক্ষা দেওয়ার জন্য এই মাদ্রাসাতুল ইহসান তিনি গড়ে তুলেছেন। আলহামদুলিল্লাহ, অল্প দিনেই এটার শিক্ষা একটা সুন্দর পরিবেশ তারা গড়ে তুলেছেন। এখানে যোগ্যতার সাথে তারা যে তৈরি হচ্ছে, এটা আপনাদেরকে এই গত বছর এবং এই বছরের মাহফিলের মধ্য দিয়া আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আপনারা এলাকার জন্য এই প্রতিষ্ঠানটাকে গনিমত মনে করবেন, এটার কদর করবেন, এটার দ্বারা উপকৃত হওয়ার জন্য সচেষ্ট হবেন, এর জন্য দোয়া করবেন, এই প্রতিষ্ঠানকে ভালোবাসবেন, সামর্থ্যের আলোকে সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে তৌফিক দান করুন। আমিও সকলের কাছে দোয়া চেয়ে আমার আলোচনা এখানেই শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।